আমাদের টোটাল ডেভেলপমেন্ট দুইটা মোটা খাত থেকে আসে। একটা বিভিন্ন পর্যায়ের ট্যাক্স, আর একটা হচ্ছে বিদেশ থেকে আনা ঋণ সহায়তা। ট্যাক্স একজন ভিক্ষুকও পে করে, আবার একজন বিশাল শিল্পপতিও পে করে। শিল্পপতিরা কিভাবে ট্যাক্স পেয়ার এটা আমার বলার দরকার নাই, কিন্তু ভিক্ষুক কিভাবে ট্যাক্স পেয়ার। সারাদিন 10, 20, 100 টাকা করে যেটা পায়, সন্ধ্যাবেলা তারও পেটের তাগিদ দেশের দোকানে যায়। সে যখন কোনো পণ্য কিনতে যায়, তখন আপনার মতো আমার মতো তাকেও কিন্তু ব্যাগ দিতে হয়। সো হি অর শি ইজ পেইং ট্যাক্স। আবার ছোট যে বাচ্চাটা আজকে জন্ম নিয়েছে, মা বাবা আত্মীয় স্বজন তার জন্য যদি কিছু কিনতে যায়, ওখানেও কিন্তু ট্যাক্স পে করতে হবে। নিউবর্ন বেবিটাও কিন্তু ট্যাক্স পেয়ার। বিদেশ থেকে যে ঋণ ইন্ডাকশন করা হয়, আজকে জন্ম নেওয়া শিশু আর 80 বছরের বৃদ্ধ সকলের উপর সমানভাবে এটা ডিস্ট্রিবিউট হয়। যেহেতু দায়িত্ব তারা নিচ্ছে সমাজের সকলে, কাজেই অর্থনীতিটা অবশ্যই ন্যায্যতার উপরে প্রতিষ্ঠিত হতে হবে। তা না হলে এই ক্ষেত্রে অবিচার হবে। সেই অবিচারটা আমাদের সমাজে চলছে। এটা যে চলছে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কেউ এটা অস্বীকার করতে পারবো না। এখন এটা বন্ধ হবে কিভাবে? বাংলাদেশের ছোট্ট একটা জমি, কিন্তু অন এন্ড অ্যারাউন্ড 180 মিলিয়ন অফ পিপল। এত ছোট জায়গায় এত বেশি মানুষের বাস দুনিয়ার আর কোথাও নেই। তাহলে মানুষ কি আমাদের জন্য কোনো বোঝা? অবশ্যই। আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি, জনশক্তিতে পরিণত করতে পারি, যদি আমাদের সেই প্ল্যান থাকে। আর প্ল্যান যদি না থাকে, তাহলে 18 কোটির জায়গায় 18 লক্ষ হলেও আমরা সমাজকে সাজাতে পারবো না। এখন এই 18 কোটি মানুষ জনসম্পদে পরিণত হবে কিভাবে? 25% মানুষ জনসম্পদে পরিণত হওয়ার প্রাথমিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে ড্রপ আউট হয়ে যায়। যারা প্রান্তিক মানুষ, যাদের এই এবিলিটি নাই, সন্তান তাদের স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, যেতে পারে না। গেলেও 2-1 ক্লাস পরে তারপরে জীবিকার তাগিদে কোথাও লেগে যায় ছোট মানুষটা কাজে, মা বাপকে সাহায্য করার। তার মেধা এখানেই শেষ। অথচ তাদের মধ্যে হয়তোবা আগামী দিনের বড় কোনো অর্থনীতিবিদ লুকিয়ে আছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর লুকিয়ে, হয়তো দেশ পরিচালনার দায়িত্ব যে কাজে নিবে সেই চিফ এক্সিকিউটিভ এখানে লুকিয়ে আছে, কিন্তু সে তো ড্রপ আউট হয়ে যায়। তাকে অ্যাড্রেস করবে কি? এই দায়িত্ব হচ্ছে সমাজ এবং সরকারের উভয় জয়েন্ট রেসপন্সিবিলিটি। কিন্তু না, এটা তো হচ্ছে না। বলে হচ্ছেটা কি? অর্থনীতি আপনি নিয়ে আগাবেন কিভাবে? এই অর্থনীতিতে যেমন বিভিন্ন সরকারি মারপেচ আছে, লাল ফিতার দৌরাত্ম্য আছে, ঠিক তেমনি ভাবে সেখানে অনেক দুর্বৃত্তপনাও আছে। একজন উদ্যোক্তা তিনি চিন্তা করলেন একটা ইন্ডাস্ট্রি সেট করবেন, প্রথমেই তাকে 1 টুকরা জমি তো নিতে হবে। যেই তিনি জমি কিনতে গেছেন, হাজারো প্রবলেম তাকে ঘিরে ধরছে। যে জমিটা তিনি 1 মাসের মধ্যে সবকিছু সাফ-সাফা করতে চান, 1 বছরও তিনি ক্লিন করে আসতে পারছেন না। একটার পর একটা জটিলতা তাকে বাধা দিচ্ছে, এবং ক্ষেত্র বিশেষে এই দুর্বৃত্তপনা সহায়তা করছে রাষ্ট্র বিভিন্নভাবে। এটাও পরিষ্কার, এটা কোনো ব্যাখ্যার দরকার পড়ে না। তখন যে উদ্যোক্তা তার 5 বছরের মধ্যে পূর্ণ সফলতার মুখ দেখার কথা, সেটা দেখা যাবে 10 বছর গড়িয়ে চলে গেছে। কিন্তু এখানেই বিপদে পড়ে গেলেন। তিনি ইতিমধ্যে ব্যাংক লোন ইন্ডাকশন করেছেন। এখন এটা অবভিয়াসলি যদি প্রপার ইউটিলাইজেশন না হয়, এই লোন তো নন পারফর্মিং হয়েই যাবে। সমাজের পক্ষ থেকে চাঁদা, করাপশন,
দুর্নীতি ব্যবসায়ীদেরকে এমনভাবে নিরুৎসাহিত করে যে নিজ দেশে সামর্থ্য থাকা সত্ত্বেও এখন আর কোনো ব্যবসার উদ্যোগ নেওয়ার চিন্তা করেন না অনেক। যেটা আছে এটাই বাঁচবে কিভাবে সেই ত্রাহি চিন্তা। আমরা যখন বিদেশি বন্ধুদের সাথে বসি তাদেরকে আহ্বান জানাই, আসো। বলে কোথায় আসবো, তোমার দেশ তো স্টেবল না, তোমার দেশে তো লাল ফিতা, তোমার দেশে তো আমার জীবনের এবং আমার ফান্ডের হুমকি আছে, আমার ফান্ডের সেফটি ছাড়া আমি এখানে আসবো কেন? এরকম বহু দেশ আছে যারা আমাদেরকে এই কমফোর্টেবল এনভায়রনমেন্ট এসার্ট করবে। তোমরা এনভায়রনমেন্ট এসার্ট করো, আমরা আসবো। আমরা যখন বলি আমাদের হিউজ ম্যান পাওয়ার আছে, লেবার এখানে চিপার, ম্যানুফ্যাকচারিং কস্ট হবে তোমার কম, বেনিফিট তুমি বেশি করতে পারবা। বলে যে ম্যানুফ্যাকচার করতে পারলেই না আমি বেনিফিট করবো, এই করার এনভায়রনমেন্টটা তো আমার লাগে। এটা শুধু বিদেশি বন্ধুদের কথা না, এটা আমাদের সকল উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের কথা। অনেক সময় ব্যবসায়ীদেরকে বলা হয় সুবিধাবাদী, যখন যে সরকার আসে তার সাথে লাইন দেয়। আমার কথা কেউ মনে কষ্ট নেবেন না, আমি যা বুঝি তাই স্পষ্টভাবে বলার চেষ্টা করি। হ্যাঁ, কেউ লাইন দেয় মনের আগ্রহে, আর কেউ লাইন দেয় বাধ্য হয়। আর লাইন দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, ব্যবসাকে বাঁচাতে পারে না। এর জন্য আমি তাদেরকে দায়ী করবো কিভাবে? এ দায় আমার, এ দায় রাজনীতিবিদদের। রাজনীতির বাইরে কোনো অর্থনীতি নাই। সকল নীতি নিয়ন্ত্রণ করবে রাজনীতি, সমন্বয় করবে রাজনীতি, বিকশিত করবে রাজনীতি। মগজ ঠিক থাকলে গোটা শরীর ঠিক ফাংশন করবে। ব্রেন যদি ঠিক না থাকে, বডির কোনো পার্টস প্রপারলি ফাংশন করবে না। ব্যবসায়ীরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। রাজনীতির জায়গা থেকে এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে আমরা যতই বলি, আমরা কাঙ্ক্ষিত সেই সুবিধা এবং কমফোর্ট জোন আমরা দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য তৈরি করতে পারিনি। এটাই সত্য। এখন যা পারলাম না তা কি হবে না? কাউকে কাউকে তো আগায় আসতে হবে। হ্যাঁ, এই কাজটা করা দরকার, কিন্তু কোয়েশ্চন হলো হু উইল বেল দ্য ক্যাট? বিড়ালের গলার এই ঘন্টাটা বাঁধবে তাকে। আমি বাঁধবো, আপনি বাঁধবেন, শপথ নেই। আগে যেটা হয়নি, এখন এটা হতে হবে। সারা দুনিয়া পারলে আমিও পারবো, আপনিও পারবেন। আমাদের নেতাগুলো দুনিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে ওয়ান্ডারফুল কন্ট্রিবিউশন রাখতেছে। এই দেশে জন্ম নেওয়া শিশু অন্য দেশে তারা এক একজন বিল্ডিং চেফ হিসাবে নিজেকে মেলে ধরেছে। আমার দেশে পারে না কেন? আমার দেশে পারে না, আমরা সেই পরিবেশটা তাদেরকে দিতে পারি না। এই জন্য আমাদের ব্রেইনগুলোও ড্রেইন হয়ে চলে যাচ্ছে উন্নত। এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়, টেকনোলজিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড ইউনিভার্সিটি, এখানে যারা লেখাপড়া করেন তারা তো মেধার দিক থেকে একটা জায়গায়, তারাও হাইয়ার স্টাডির জন্য বিদেশ যান, কিন্তু ফিরে আসতে চান না। অনেককে যখন জিজ্ঞেস করি এদেশের দুর্নীতির সাথে তোমার সম্পর্ক, ভাই তুমি দেশকে ভুলে গেলা কেন? ওই যে দেশ তো আমাকে চায় না, আমাকে দেশ চাইলে আমি প্রস্তুত। আমরা বলি আমরা তো চাই, শুধু ফিনান্সিয়াল রেমিটেন্স না, আমরা তো ইন্টেলেকচুয়াল রেমিটেন্সটাও চাই। আসো। বলে হ্যাঁ, একটু সম্মানের জায়গা আমার জন্য তৈরি করে দেন। আমি জানি এই সরকারের সময়েও কিছু ব্রিলিয়েন্ট মানুষ চলে এসেছে বিদেশ থেকে। তারা কিন্তু টাকা উপার্জনের সুবিধা নেওয়ার জন্য আসেনি, দেশকে কিছু দেওয়ার জন্য এসেছে। আমরা যদি আস্থা থাকি, আমাদের ডায়াসপোরা গোটা দুনিয়ায় যারা আছে, যারা বিভিন্ন ক্ষেত্রে স্কিল সার্ভিস দিয়ে যাচ্ছে, তাদের মনে তৈরি করতে পারি তারা এই দেশে ফিরে আসবে এবং তারা এই দেশকে গড়ে তোলার ক্ষেত্রে আমাদেরকে ক্ষেত্র বিশেষে নেতৃত্বও দিতে পারবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে ইনভাইট করে দেশে নিয়ে আসার পর আমি অনেক শিল্পপতির সাথে মাঝে মাঝে বসি, জিজ্ঞেস করি ছেলে কয়জন, মেয়ে কয়জন। দেখা যায় 3 জন হলে 3 জনই বিদেশে, না হয় কমপক্ষে একজনকে অন্তত
নিজের জানাজায় শরীক হওয়ার জন্য দেশে রেখেছেন, এরও পারলে বিদেশে পাঠিয়ে দিলে ভালো। কেন? বলে যে আমার সন্তানের নিরাপত্তা কোথায়। একেবারে সঠিক কথা। সমাজে এই নিরাপত্তা দিতে পারেনি, এই জন্য সে আমার দেশ ছেড়ে চলে যাচ্ছে। আমাদের ফোকাস মাত্র 3টা জায়গায়। আমরা বিশ্বাস করি এই 3 জায়গা ঠিক হলে একটা সমাজকে। নাম্বার 1, এডুকেশন। সার্টিফিকেট প্রোডাকশনের এডুকেশন নয়, প্রফেশনাল এডুকেশন দিতে হবে। প্রত্যেকটি মানুষ হবে এক একটা রিসোর্স পার্সন। একজন কৃষক হলে সেও হবে একজন স্কিল কৃষক। কৃষি হবে আমার ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা গড় হবে একটা ইন্ডাস্ট্রির হাব, এবং এটা পসিবল। জাপানে বিশাল বিশাল অনেক কমোডিটি আছে, যেটার স্পেয়ার গুলো এক একটা গড়ে তৈরি, এক একটা গড়কে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। ওই গড়টা একটা ইন্ডাস্ট্রি। আমরা আমাদের এডুকেশনটাকে, ফখরুল ভাই বলেছেন যে আমাদের রেডিক্যাল রিসাফল করা লাগে, আমি একমত। এটা আমাদের প্রাইম ফোকাস হওয়া উচিত। 2 নম্বর হচ্ছে দুর্নীতি আমাদের সমাজে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম এভরিহোয়ার। এমনকি মাঝে মাঝে বিস্মিত হই, আল্লাহ আমাদেরকে মাফ করুন, মসজিদের ইমাম মসজিদ নিয়োগ করতে গিয়েও সেটাও নাকি এই ধরনের কিছু লেনদেন করা লাগে। এই সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে? এখন আমরা দুর্নীতি দমনের জন্য কি করি? আমরা দুর্নীতির পাতা অথবা ডাল ধরে টান দিই, কিন্তু মূল যে জায়গাটা রয়ে যায়, কাণ্ড যে রয়ে যায়। দুর্নীতি যারা করেন তারা নিজে অন্য জায়গায় গিয়ে দুর্নীতির শিকার হন, এটা পছন্দ করেন না। তার মানে হচ্ছে সবাই দুর্নীতিকে ঘৃণা করে, কিন্তু নিজের জায়গাটায় নিজে লোভ সামলাতে পারে না, অথবা সিস্টেম তাকে বাধ্য করে। 2টার একটা। যদি একটা হেলদি এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ সবাই কমফোর্ট জোনে চলে আসে। আপনি ব্যবসা করে আনন্দিত, আরেকজন শিক্ষকতা করে আনন্দিত, এমনকি রাস্তায় যিনি পরিচ্ছন্নতা কর্মী তিনিও একটা প্রেস্টিজের সাথে তার দেশে তিনি সার্ভিস প্রোভাইড করেন। সবার জায়গায় সবাই নিরাপদ হবে, সন্তুষ্ট থাকবে। আমাদের তার ফোকাস হচ্ছে জাস্টিস এভরিওয়্যার ফর এভরিওয়ান। এই 3টা জিনিসকে যদি আমরা অ্যাসার্ট করতে পারি সমাজে, আমাদের ব্যবসা হবে সাস্টেইনেবল এবং নেশন হবে প্রগ্রেসিভ, ডাইনামিক। মিনিমাম এই 3 জিনিস যদি আমরা সমাজে অ্যাসার্ট করতে না পারি, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই যে এই সমাজ ভালোর দিকে আগাবে, বরঞ্চ আরো খারাপের দিকে যাবে। আপনি আমি আমার সন্তানের মৃত্যু যেমন নিজের চোখের সামনে বরদাস্ত করতে পারি না, দেশের অর্থনীতি সহ নীতিবোধের মৃত্যু আমরা বরদাস্ত করতে পারবো না।